জয় মা ওলা বিবি, তোমার সকল সন্তানদের ভালো রেখো মা, সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো। আসছে বছর যেন আবার তোমার ধানে আমি যেতে পারি। আজকে সকালবেলা আমি যে পায়েসটা রান্না করেছিলাম তার কি নিয়ম বা কিভাবে কি করি সেটাই আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। সকালবেলা উঠে বাসি পাঠ সেরে পায়েসটা প্রথমেই বসিয়ে দিতে হয়। আগের দিন যে মায়ের থানে গিয়েছিলাম সেই মায়ের থানের চান জল আর প্রসাদ বাতাসা নিয়ে আসতে হয় ওখান থেকে, সেটা দিয়েই ভোগটা হয়। পায়েসের চালটা দিয়ে, আর এটা যেহেতু সকালবেলা ভোগটা রান্না করতে হয়, অত সকালে গরুর দুধটা পাওয়া যায় না, তাই জন্য আমুল দুধেতেই আমি পায়েসটা আজকে রান্না করে নিয়েছি। পায়েসটা বসিয়ে দিয়েছি, এলাচ দিয়েছি, তেজপাতা। এবার সেদ্ধ হয়ে যাবার পরেতে আমি দিয়ে দিলাম প্রসাদগুলো। রঙিন বাতাসাগুলো দিলাম না, তাই সাদা আর হলুদ বাতাসাগুলোই দিলাম। সেদ্ধটা হয়ে যাবার পরে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি চান জল। সেটা দেবার পরে একদম পায়েসটা রেডি হয়ে গেল। এবার আমি শেষকালে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। তৈরি হয়ে গেছে ঠাকুরের পায়েস। এবার প্রথমেই আমি পায়েসটা নিয়ে আমি জলেতে দিয়ে দেব মায়ের উদ্দেশ্যে। আজকে তো আর মায়ের কাছে যাওয়া হয় না, তাই এইভাবে করেই আমি জলে, পুকুরের জলেতে আমি পায়েসটা ভাসিয়ে দিই প্রথম, কেউ মুখে দেবার আগে। তো এই নিয়মটাই পালন করি, যখন দিই আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করি, মা তোমার সকল সন্তানদের ভালো রেখো, সুস্থ রেখো, সবাই যেন ভালো থাকে, আসছে বছর যেন তোমার থানে যেতে পারি আবার। তারপরে আমরা একটু মুখে দিই প্রসাদ। এটাই হচ্ছে নিয়ম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে।